আপনার ফোনের স্ক্রিনে যে পেপারটি দেখতেছেন সেটা হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা এন্টি করাপশন কমিশনের কনস্টেবল পদের অ্যাডমিট কার্ড। আমরা হচ্ছে এই পর্যায়ে একটু দেখে নিব পরীক্ষা কবে হবে, পরীক্ষা পদ্ধতি কী থাকবে এবং যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন বা যাদের SMS আসে নাই তাদের কী করণীয় রয়েছে, সব বিস্তারিত বিষয়ে আজকে আমরা দেখে নেব। যারা হচ্ছে কনস্টেবল পদে পরীক্ষা দিবেন তারা হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক কিছুই থাকবে। আমরা হচ্ছে প্রথমেই অ্যাডমিট কার্ডের তথ্যগুলো বিশ্লেষণ করি, এখান থেকে অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। তো এইখানে দেখুন পরীক্ষাটা কিন্তু আমার যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর পরীক্ষাটা এখানে দেখুন ফ্রাইডে 21শে অক্টোবর 2025 সকাল 10টা থেকে 10:30 গভর্নমেন্ট তিতুমির কলেজ ঢাকা, অর্থাৎ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু আপনাদের ঢাকায়। এবং হচ্ছে এইখানে পরীক্ষার সময় আমরা কিন্তু খুব ভালোভাবে জানতে পারলাম যে এখানে 30 মিনিট ধরে পরীক্ষা হবে। তাহলে একটা তথ্য আমরা পেয়ে গেলাম যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি কত সময় ধরে হবে। এখানে পরীক্ষা হবে হচ্ছে আপনাদের 30 মিনিট সময় নিয়ে। তো এই পর্যায়ে নিচের দিকে চলে আসবো। তো এখানে দেখুন পরীক্ষার্থীর জন্য কিছু নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো পড়লে আমরা আমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাব। আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমি অবশ্যই এখানে কথা বলতে বলতে বলে ফেলবো, তাই ভিডিওটা একটু লম্বা হলেও দেখে যাবেন, আপনাদের উপকার হবে পরীক্ষার জন্য। তো প্রথমে হচ্ছে লিখিত MCQ শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্রটি অবশ্যই সাথে আনতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। অর্থাৎ হচ্ছে আমরা জানতে পারলাম যে পরীক্ষাটি হবে কিন্তু MCQ টাইপ পরীক্ষা হবে। এটা হচ্ছে লিখিত MCQ, কিন্তু এখানে হচ্ছে লিখিত MCQ বলতে কিন্তু MCQ টাইপই বোঝানো হয়েছে, অর্থাৎ হচ্ছে একটা প্রশ্ন এবং 4টি সঠিক উত্তর দেওয়া থাকবে, একটি করে আপনাদের ওমর শিটে দাগিয়ে আসতে হবে। এবং হচ্ছে মৌখিক এবং শারীরিক পরীক্ষার জন্য আপনাদের কিন্তু বাড়তি কোনো অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র দেওয়া হবে না, এই প্রবেশপত্রটি আপনাদেরকে সঙ্গে বহন করতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে লেখা আছে লিখিত পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে। তাহলে এইখানে আমরা যে তথ্যগুলো পাইলাম, পরীক্ষা অনুষ্ঠিত হইবে ঢাকা 31 তারিখ শুক্রবার সকাল 10টা থেকে 10:30, অর্থাৎ 30 মিনিটের পরীক্ষা হবে। MCQ টাইপ পরীক্ষা হবে এবং প্রবেশপত্র এবং মৌখিক পরীক্ষার জন্য শারীরিক এবং মৌখিক পরীক্ষার জন্য একই প্রবেশপত্র আপনাদের ব্যবহার করতে হবে, আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়ার পর্যন্ত আপনারা কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা শুরু হয়ে গেলে আপনারা আর কক্ষে প্রবেশ করতে পারবেন না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ভিডিওটি প্রয়োজনে ল্যান্ডস্কেপ করে দেখবেন, তাহলে হয়তো আপনার ইউটিউবে লেখাগুলো একটু বড় আসবে। তারপরে হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখুন এই যে পরীক্ষার হাজিরা তালিকায়, দেখুন এইখানে হাজিরা তালিকায় এবং স্বাক্ষরপত্রে বা উত্তরপত্রে আপনার যে আবেদন করার সময় যেই ধরনের স্বাক্ষর দিয়েছিলেন সেই ধরনের স্বাক্ষরই আপনাকে দিতে হবে। অর্থাৎ এই যে দেখুন এই প্রার্থীর ক্ষেত্রে এই যে দেখুন তার স্বাক্ষরের অবস্থা, এই স্বাক্ষরটাই কিন্তু আপনাকে এখানে বহন করতে হবে। আচ্ছা, এবং পরীক্ষার কক্ষে হচ্ছে কোনো মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, বই পুস্তক, কাগজপত্র, নোট, ক্যালকুলেটর, ব্যাগ, পার্স ইত্যাদি, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা চাকরির সার্কুলারের মধ্যে যেগুলো নিষেধ থাকে সেগুলো নিয়ে আপনি কক্ষে প্রবেশ করতে পারবেন না। এবার হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক অ্যাডমিট কার্ডেও থাকে না। যারা মহিলা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু যে বোরকা পরে যাবেন, কিন্তু এখানে কিন্তু উল্লেখই রয়েছে আপনাদের কান উন্মুক্ত রাখতে হবে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে মুখ আপনাদেরকে দেখাইতে হবে। এ পর্যায়ে হচ্ছে 8 নাম্বার খেয়াল করেন, এইখানে 7 নাম্বারটা একটু রয়ে গেছে। লিখিত MCQ উত্তরপত্র কালো কালির বল পয়েন্ট দ্বারা ভরাট করতে হবে, এটা তো আমরা বুঝলামই। এবং হচ্ছে লিখিত MCQ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও শারীরিক পরীক্ষার তারিখ দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইটে মাধ্যমে জানানো হবে। এইখানে একটা বিষয় কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম যে লিখিত পরীক্ষায় বা MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই হচ্ছে মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার তারিখ দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।
আপনাদের SMS এর মাধ্যমে কিন্তু নাও জানাইতে পারে। এই যে ওয়েবসাইটটা রয়েছে, তাই এটা আপনারা চেক করবেন। এবং আরেকটা বিষয় বুঝতে পারলাম যে এইখানে কিন্তু আপনাদের প্রথমে হচ্ছে লিখিত বা MCQ পরীক্ষাটা হয়ে যাবে, তারপর আপনাদের ভাইভা বা মৌখিক পরীক্ষা এবং শেষে আপনাদের মেডিকেল হবে বা যেটাকে শারীরিক পরীক্ষা বলা হয়। এবং হচ্ছে 9 নম্বর দেখেন, হাজিরা শিটের ছবির সাথে প্রার্থীর অবশ্যই রঙিন ছবি যাচাই করতে হবে। অর্থাৎ আপনাদের হাজিরা শিটের যে ছবিটা থাকবে ওইখানে কিন্তু আপনাদের যে আবেদনের ছবিটাই থাকবে, এটার সাথে মুখের মিল থাকতে হবে, এই কতটাই বোঝানো হয়েছে। আপনার চেহারার মিল থাকতে হবে। 10 নম্বর, মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ মূল কপি প্রথম শ্রেণী, অর্থাৎ হচ্ছে এখানে কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে যে ছবি, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি, প্রত্যয়নপত্র ইত্যাদি বিষয় হচ্ছে সত্যায়িত করা থাকতে হবে। এগুলো আপনারা অবশ্যই বুঝবেন, তেমন আহামরি কিছু না। এবার হচ্ছে 11 নম্বর, লিখিত পরীক্ষায় MCQ শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ, অর্থাৎ হচ্ছে আপনারা যাতায়াত খরচ বা খাওয়া খরচ বা কোনো ধরনের বিল তারা বহন করবে না। কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি যে কোনো সময় পরিবর্তন ও বাতিলকরণের সকল অধিকার সংরক্ষণ করে, এটা সকল সার্কুলারেই বলা হয়। এ পর্যায়ে আসি আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। ওয়েবসাইট কিন্তু অনেক সময় ঝামেলা করে শেষের দিকে, তাই আপনারা আগেভাগে ডাউনলোড করে নেবেন এবং নিজের ফোনটা দিয়েই করতে পারবেন। পরে প্রয়োজনে কম্পিউটারের দোকান থেকে একটি কালার প্রিন্ট করে নিলেন, এতে আপনাদের অর্থ খরচ কম লাগবে। তো আমরা হচ্ছে সেই বিষয়টা দেখে নিই এবং হচ্ছে যাদের SMS আসে নাই তারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখব। এবং এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার জন্য আমরা চলে যাব দুর্নীতি দমন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। ভিউয়ার্স, আমি আমার ক্রোম ব্রাউজারে আসছি। এটা কিন্তু ফোনের স্ক্রিন, আমি হচ্ছে একটু ল্যান্ডস্কেপ করে নিয়েছি, অর্থাৎ হচ্ছে যেন ভিডিওটা ভালোভাবে দেখতে পারেন। আপনারা কিন্তু আপনাদের ফোনে কিন্তু এইভাবেই আসবে, আমারও এটা ফোনই। তো এইখানে হচ্ছে আপনারা আইসা সার্চ করবেন SEC অ্যাডমিট কার্ড, অর্থাৎ হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন অ্যাডমিট কার্ড। তো এটা লেখার পর আপনাদের ফার্স্টে হচ্ছে এই ধরনের ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আপনারা দেখেন এখানে ঢোকার পরে কিন্তু আপনাদের ফার্স্ট হচ্ছে এইখানে দেখুন অ্যাভেলেবেল অ্যাডমিট কার্ড, এখানে ফার্স্ট লিস্ট, এটাতে ক্লিক করার পর কনস্টেবল সিলেক্ট করবেন। তারপরে দেখবেন আপনার SMS-এ আসা ইউজার ID দিবেন এই পাশে এবং পাসওয়ার্ড দিবেন এই পাশে। এগুলো দেওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে জাস্ট লগইনে ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে অটোমেটিক অ্যাডমিট কার্ডটি চলে আসবে এবং নিচে ডাউনলোড লেখা থাকবে, ডাউনলোডটি করে নেবেন। তো এই পর্যায়ে চলে আসি যাদের অ্যাডমিট কার্ড যাদের SMS আসে নাই তারা কি করবেন। তারা যখন আবেদন করছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটি আবেদনের কপি দেওয়া হয়েছিল। ওই আবেদনের কপির নিচের দিকে দেখবেন পেমেন্ট করার জন্য একটি ইউজার ID এবং পাসওয়ার্ড দেওয়া আছে। ওই ইউজার ID এবং পাসওয়ার্ড এখানে ইউজ করলে কিন্তু আপনারা চাইলে লগইন করে তারপরে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এরপরে হচ্ছে যারা এইভাবেও পারবেন না তাদের জন্য কি করা রয়েছে, তারা চাইলে কিন্তু এখান থেকে দেখুন উপরে হচ্ছে রিকভার ইউজার, এইখানে ক্লিক করবেন। রিকভার ইউজারে ক্লিক করার পর দেখুন আপনারা কিন্তু এখানে ইউজার ID চাইবে এবং হচ্ছে মোবাইল ফোন বা যে নাম্বারটি দিয়ে আবেদন করছিলেন এবং হচ্ছে জন্ম তারিখ চাইবে। তারপরে ফাইন্ডে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। এখন যেহেতু আপনাদের অ্যাপ্লিকেশন কপি, মোবাইল ফোন নাম্বার কারো কোনো কিছুই নাই, তারা কিন্তু ফরগেট ইউজার ID এটাতে ক্লিক করতে পারেন। এই পর্যায়ে হচ্ছে সুন্দর করে আপনারা আবেদন করার সময় যেভাবে নামটা দিয়েছিলেন এখানে নাম দিবেন। আমি একটু এইভাবেই দেখাই। তো এখানে হচ্ছে আপনাদের নামটা দিবেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিবেন এবং হচ্ছে জন্ম তারিখ দিবেন। তারপরে এই পাশ থেকে সিলেক্ট করে দিবেন কোন পোস্টে আবেদন করছিলেন। তো যেহেতু হচ্ছে এইখানে আপনাদের সকলের হচ্ছে কনস্টেবল পদের কথাই বলা হচ্ছে, তাই কনস্টেবল পদ সিলেক্ট করার পর ফাইন্ডে ক্লিক করার পরে কিন্তু আপনারা ইউজার ID পেয়ে যাবেন। তো ইউজার IDটা পাওয়ার পর আপনারা চাইলে হচ্ছে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করতে পারবেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় বা কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে হচ্ছে আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, এখানে আমার সাথে যোগাযোগ করলে আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিতে এটা ডাউনলোড করে দেবো, এতে কোনো সমস্যা নাই। তবে একটি কথা কি, আপনারা হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর কনস্টেবল পদের পরীক্ষাটা কিভাবে হবে, কী ধরনের প্রশ্ন আসবে, এই প্যাটার্ন সম্পর্কে যদি আপনারা আরেকটি ভিডিও চান, যদি কমেন্ট করেন আমি ভালো রেসপন্স পাই, অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।